সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা সৌদি আরব জেল থেকে আসছেন বা যারা সৌদি আরব জেলে থাকতেছেন, একমাত্র তারাই জানতেছে সৌদি আরবে জেলের কি কষ্ট আর জেলে থাকার কি কষ্ট। অনেকেই বলতেছে যারা সৌদি আরব থেকে আমরা জেল খেটে আসছি বা যারা আসতেছে তারা নাকি ফেক। অনেক কমেন্ট দেখলাম, অনেকে অনেক কথা বলতেছে, কিন্তু যারা এমন বিপদে পড়ছে একমাত্র তারাই জানে জেলের কি অবস্থা। তো আমি বলবো সৌদি আরবে যারা আছেন একটু সতর্ক হয়ে থাকবেন। বর্তমান সিআইডির কঠিন অবস্থা খারাপ। আমার সাথে যা হলো বা যেভাবে আমি গ্রেপ্তার হলাম, দীর্ঘ 22 দিন জেল খাটার পর আলহামদুলিল্লাহ 2 দিন আগে বাড়িতে ফিরছি আপনাদের দোয়ায়। 8 তারিখ এপ্রিলের 8 তারিখ বাড়িতে ফিরছি। তো আলহামদুলিল্লাহ আমি সবাইকে বলবো সবাই একটু সচেতন হয়ে সৌদি আরবে বসবাস করবেন। আর আমার সাথে যেমনটা হয়েছিল, আমি ইফতার মানে 28 রোজা দিন আমি ইফতার করবো। ইফতারের আগ মুহূর্তে আমাকে সিআইডি ধরে। আমার অপরাধ, আমার ইফতারের কিস, সৌদি আরব ভাষায় বলে কিস, বাংলা ভাষায় বলে পলি, সেটাতে ইফতার হাতে নিয়ে আমি একটা ইশারা, মানে সৌদি আরবের ভাষায় ইশারা, আমরা বাংলা ভাষায় বলে মানে ওই একটা দোকান টোকান বা একটা রাস্তার সাইড, যাই হোক রাস্তার সাইডে দাঁড়ানো আমি প্রতিদিন যে জায়গায় বসে আমি ইফতার করতাম সে জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। সে জায়গার থেকে সিআইডি আমাকে ধরে তারপরে আমার সফর দলে দেওয়া দেয়। তো সেখানে দীর্ঘ 22 দিন জেল খাটার পর বাড়িতে ফিরছি। আর জেলে থাকার কি কষ্ট একমাত্র যারা জেলে আছেন বা যারা জেল খাটছেন তারাই জানেন। তাই আমি সবের উদ্দেশ্যে বলতে চাই, সকলেই সচেতনভাবে চলবেন সৌদি আরবে যারা আছেন। সৌদি আরবে আর বিশেষ করে যারা নতুন সৌদি আরবে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন, অবশ্যই তাদের বলবো সৌদি আরব না যাওয়ার জন্য। কারণ দীর্ঘ 6 মাস থাকার পরে 6.5 লক্ষ টাকা খরচ করে বলদিয়া কোম্পানিতে গেছি। তো আমার আকামা আছে, মানে কাগজপাতি অলওয়েজ ঠিক। তারপরেও আমার কোনো কথা সৌদির পুলিশ, সৌদির সিআইডি শুনে নাই। আমার কিসটা হাতে থাকার কারণে আমাকে দিয়ে দিছে কি ভিক্ষার মামলা। তো সকলকেই বলবো সকলেই সচেতন হয়ে সৌদি আরবে থাকবেন।